আজকে আমরা যে ভিডিও দেখাবো আপনাদেরকে, আমি আসলে এই ভিডিও করে অভ্যস্ত না, আমি নতুন প্রথমেই দেখাচ্ছি যে আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটা। আমার আসলে ভয়েসে এবং এই যে স্ক্রিন ভিডিও সহ ঠিক আছে কিনা, কাজ করছে কিনা, যদি আপনারা এই বিষয়ে একটু জেনে থাকেন এবং যদি আমার এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন, তাহলে সিলেট এফসি ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। বিস্তারিত আপনারা দেখতে থাকুন। আমরা প্রথমে ঢুকবো ফেসবুক অ্যাপসে। আমরা ফেসবুক অ্যাপসে এই দেখেন, আমরা ফেসবুক অ্যাপসে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা দেখবেন যে এখানে কিন্তু ভিডিও যদি আসে তুলে দেখেন ভিডিওটা কিন্তু অটোপ্লে হয়ে গেছে। এই যে ভিডিওগুলো কিন্তু অটোপ্লে হয়ে যায়। এই অটোপ্লেগুলো আপনারা কোথা থেকে অফ করবেন, আমরা এই সিস্টেমটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখেন আমি আমার এই যে প্রোফাইল আছে, আমি প্রোফাইলের আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আপনার ওই যে আপনার এরর চিহ্ন আছে, রাইট চিহ্ন, ওটার উপরে কিন্তু দেখবেন যে একটা সেটিং অপশন আছে। এই আমি সেটিং অপশনে আমি ক্লিক করব। এই দেখেন আমি সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেক অপশন আছে। এই যে আপনারা দেখছেন অনেক ধরনের অপশন আছে। এই যে অনেক অপশনের কোনো শেষ নেই, সবই কিন্তু প্রয়োজনীয় অপশন, যাদের জন্য জানা আছে তাদের জন্য। এই যে আমি এখন এই যে মিডিয়াতে ক্লিক করব, আমাদের যেটা দরকার। এ দেখেন আমার এটাতে অন ওয়াইফাই মিডিয়া অ্যান্ড অন মোবাইল অ্যান্ড ডাটা ওয়াইফাই, আমি এটাতে ক্লিক, এটা রাইট চিহ্ন আছে, এটা আমি দরকার নেই টাচ করার। আমি নেবার অটোপ্লেতে ক্লিক করব। এই দেখেন আমি নেবার অটোপ্লেতে ক্লিক করেছি। এখন আপনারা দেখি, আমরা আবার যাই, দেখি যে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয় কি না। এই দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে। এটা আর কোনো ভিডিও আপনার বাজবে না, শুধু আপনার স্টোরি ছাড়া, স্টোরি শুধু বাজবে, স্টোরি ছাড়া আর কোনো কিছু এখানে প্লে হবে না। তো যাই হোক, আমরা এই একটা সিস্টেম দেখাতে পেরেছি, আপনারা কতটুকু পেরেছেন কমেন্ট করে জানাবেন। আরেকটা অপশন আপনাদেরকে দেখাই। আমরা কিন্তু কন্টিনিউ যে আমরা ফেসবুক ইউজ করি, শুরু থেকে এ পর্যন্ত করেছি অনেকে, কিন্তু আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করে নিই। আমরা রিফ্রেশ করার জন্য একটা অপশন আছে, আমরা দেখাচ্ছি। আবারও আমি প্রবেশ করলাম, সেটিং আইকনে ক্লিক দিলাম। সেটিং আইকনে ক্লিক দেওয়ার পরে ওখানে অনেক অপশন, শত অপশন আছে, আমার এটার দরকার নেই। আমার হচ্ছে ওই যে ব্রাউজার, এই যে ব্রাউজারে আমি ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার একটা টাচ করবেন, নিচে আবার ক্লিয়ার কন্টিনিউ করবেন। তারপরে ওই যে লেখা আছে আপনার অ্যালাউ লিঙ্ক হিস্ট্রি, এটা আপনি অন করে দেবেন, আবার অ্যালাউ করে দেবেন। এই দেখেন আমি কয়টার সময় রিফ্রেশ করেছি, 4:19 PM আমি রিফ্রেশ করেছি। এভাবে 24 ঘন্টা পর যদি আপনারা রিফ্রেশ করে থাকেন, তাহলে আইডিটা ভালো থাকবে, সচল থাকবে, ভালো কিছু করতে পারবেন এবং আইডিটা কখনো কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে না। আমার চাইতে আরও অনেক বিজ্ঞ মণ্ডলী এখানে আছেন, তারা কিন্তু আরও বেশি ভালো ডিসিশন দিয়ে থাকেন। আমি হয়তো আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি আমিও জানি না। আপনারা সবসময় ভালো থাকবেন। আর এই যেগুলো আমি দেখালাম, তারপরে অনেক কিছু অপশন আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এই ভিডিও সম্বন্ধে কতটুকু অবগত হতে পারছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকবেন। তো দর্শক ভালো থাকবেন।